কখনো বিকট বিস্ফোরণ, আবার কখনো একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন জাহাজ, রীতিমতো যেন এক মৃত্যুপুরী হরমুজ প্রণালী। সেই বিভীষিকাময় মৃত্যুপুরী থেকে ফিরে আসা বাংলার জয়যাত্রা জাহাজের নাবিকরা শোনালেন সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। আর জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ, ক্যামেরায় ছিলেন পিয়াল ঘোষ। 1 তারিখ রাত 1:30 বাজে আমার পাশের ভাটতে মিসাইল অ্যাটাক হইল। ওই মিসাইল যদি 200 মিটারের জায়গা 200 মিটার এরর হয়তো, তাহলে হয়তো আমাদের জাহাজে পড়তো, এবং আমাদের জাহাজের উপর দিয়ে এটা গেছে। ওই ঘটনার পরে জেবেল আলী পোর্টে হিউম্যান তো দূরে থাকুক, কোনো অ্যানিমেলও ছিল না নেক্সট 3 ডেজ। এই অভিজ্ঞতাতে পড়ে অনেক সিমেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে, অনেক সিমেন্ট মারা গেছে। হরমুজ প্রণালীতে প্রায় 4 মাস আটকে থাকাকালীন শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতার কথা বলছিলেন বাংলার জয়যাত্রা জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সে সময় চোখের সামনে দেখেছেন কিভাবে মিসাইলের আঘাতে ডুবে গেছে জাহাজ। যুদ্ধের আগুনে পারস্য উপসাগর যখন মৃত্যুপুরী, তখন জলসীমার প্রতিটি মুহূর্ত তার কেটেছে চরম ভীতি আর অনিশ্চয়তায়। একটা জাহাজ পার হতে যায় আন্ডার ওয়াটার ড্রোনে দুভাগ হয়ে ডুবে গেছে বাল্কেরিয়া। জাহাজ পার হতে পারে নাই, আজও প্রায় 1-1.5 হাজার জাহাজ ওখানে বন্দি আছে। হরমুজ প্রণালীতে আটকে থাকার সময় বারবারই বের হওয়ার চেষ্টা করে বাংলার জয়যাত্রা, কিন্তু কূটনৈতিক কিংবা ইরানি বিপ্লবী গার্ড IRGCর সাথে যোগাযোগ ব্যর্থ হয় সব চেষ্টায়। যুদ্ধ পরিস্থিতিতে কাজ করছিল না কোনো GPS স্যাটেলাইট নেভিগেশন, সাথে ছিল সমুদ্রে মাইনের মরণ ফাঁদ। সেসব আতঙ্কের কথা মনে হলে এখনও শিউরে ওঠেন নাবিকরা। মাইনগুলো ছিল, মাইনগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত ছিল খুব ডেঞ্জারাস, কারণ একটু ডাইভারশন হলেই দেখা যাচ্ছে আমাদের মাইনটা ম্যাগনেটিক রেজোনেন্সের মাধ্যমে ব্লাস্ট হবে। হরমুজ থেকে বের হওয়ার মুহূর্তেই ছিল মৃত্যু ভয়, বেঁচে ফেরাটাও যেন ছিল অলীক স্বপ্ন। আমরা আরও 2বার চেষ্টা করছি বের হওয়ার, তো সেখানে ঝাঁকে ঝাঁকে যখন মিজারা আসছে তখন আমরা এক ধরনের আশায় ছেড়ে দিয়েছিলাম আমাদের লাইফের। আমাদের পাশে ট্যাঙ্কার জ্বলছে, আমাদের পাশে কিছু আইসল্যান্ডে আগুন জ্বলছে, আইল্যান্ডে আগুন জ্বলছে, আমরা ওর মধ্যে দিয়ে আসছি। আমরা পুরো রাত না পারছি ঘুমোতে, না পারছি কোনো কিছু করতে। বারুদের পোড়া গন্ধ আর নিভে যেতে চাওয়া আশার আলোকে পেছনে ফেলে নাবিকরা দেশে ফিরেন মঙ্গলবার রাতে। সঙ্গী করে এনেছেন মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পাওয়ার গল্প। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।